এই অভিকর্ষ ত্বরণ জি এর চিহ্ন নিয়ে। এখন দেখেন জি হচ্ছে পজিটিভ। কেন পজিটিভ? জি সবসময় খাড়া নিচের দিকে কাজ করে। এখন সেম সূত্রটা, আমাদের সেম ফর্মুলাটা কেস 2 এর জন্য কেমন হবে আমরা একটু দেখি। তাইলে মনে করেন এইখান থেকে আমি নির্দিষ্ট আদিবেগে উপরের দিকে নিক্ষেপ করব। এইটা উপরে থেকে নিচে ছাড়ছি, আর একে আমরা নিচে থেকে উপরে তুলবো, নিচে থেকে আমরা উপরে তুলবো। তাহলে দেখেন আমি মনে করেন এখানে একে উপরে তুলতেছি, এ নির্দিষ্ট একটা বেগে উপরে উঠবে, মানে এই হাইটে নির্দিষ্ট একটা বেগে উঠবে। শেষ বেগ আমি ধরলাম ভি, এবং এইখান থেকে এই ডিস্টেন্সটুকু আমি ধরলাম এইচ। আচ্ছা, তাহলে দেখেন আমি 1 নম্বর ফর্মুলাটা এখানে লিখি। এই ক্ষেত্রেও আমি কি করব, আপনার ইচ্ছা, আপনি নিচের দিকটাকেও পজিটিভ ধরতে পারেন, উপরের দিকটাকেও পজিটিভ ধরতে পারেন। আমি এইটা নিচের দিক পজিটিভ ধরছি জন্য এই পাশে কেস 2 এর 2 কেও আমি নিচের দিকে পজিটিভ ধরবো। এখন একটু দেখেন, এখন একটু তাহলে দেখেন সূত্র কি ছিল আমাদের, এস ইকুয়াল টু, এই দুইটা ফর্মুলা আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য খুবই জরুরি, খুবই জরুরি। এই জন্য আমি এই দুইটা ফর্মুলা একটু সময় নিয়ে ক্লিয়ার করে বলতেছি। এখন দেখেন এই এসটা ছিল সরণ, তাহলে ওয়াই অক্ষ বরাবর করলে হবে এইচ। এইচ এর পরিচয় কি? উল্লম্ব সরণ। এইচ এর পরিচয় কি? উল্লম্ব সরণ। তাহলে উল্লম্ব সরণের দিক কোন দিকে হয়? উল্লম্ব সরণের দিক হয় আদি বিন্দু থেকে, যে বিন্দু থেকে যাত্রা শুরু করবে শেষ বিন্দুর দিকে। তাহলে দেখেন তো এই কেসের ক্ষেত্রে যাত্রা শুরু করছে ভূমি থেকে, এখান থেকে এই দিকে গেছে, দেখেন এইখান থেকে এই দিকে উঠছে, এইখান থেকে এইদিকে উঠছে। তাহলে আদি বিন্দু এইটা, শেষ বিন্দু এইটা। তাহলে এইচ এর দিক হবে আদি বিন্দু থেকে শেষ বিন্দু থেকে। তাহলে আমি এইচ এখানে আলাদা করে লিখলাম। এই ফর্মুলাতে আমাদের দেখেন ইউ আছে, ইউ। এখন দেখেন ইউ কি হয়েছে, ইউ এখানে জিরো হবে না। যদি জিরো, দেখেন একে আপনি নির্দিষ্ট একটা বেগ যখন দিবেন তখন তো এই উপরে উঠবে, তাহলে ইউ আমাদের জিরো হবে না। ইউ এর একটা আমাদের দিক থাকবে, কারণ বেগ আমাদের কি, ভেক্টর রাশি, টি আমাদের স্কেলার রাশি, আমরা ওটা নিয়ে ভাববো না। আর এই জি এটা যখন আমরা উল্লম্ব বরাবর অ্যানালাইসিস করি, এই এটা হয়ে যায় জি। আমরা একটু আগে দেখছি জি, জি সবসময় নিচের দিকে কাজ করে, পৃথিবী কোনো বস্তুকে তার নিজের দিকে টানে। তাহলে দেখেন আমি চিহ্ন দিব না, শুধু এইভাবে লিখে রাখলাম। এবার আমি চিহ্ন দিব, দেখেন ভালো করে মনোযোগ দিবেন। তাহলে এইচ এর দিক কোন দিকে হচ্ছে একটু বলেন তো। এইচ এর দিক, এইটা আমার আদি বিন্দু, এটা আমার শেষ বিন্দু। তাহলে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে উঠতেছে বস্তু। তাহলে এইচ উল্লম্ব সরণ কোন দিকে? আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। এই যে দেখেন আমার আদি বিন্দু এই দিকে, শেষ বিন্দু এই দিকে, তাহলে এইচ এর দিক আমার উপরের দিকে। ইউ দেখেন, ইউ এই যে একটা বস্তু, এই যে খাড়া উপরের দিকে উঠতেছে, খাড়া উপরের দিকে উঠতেছে, তাহলে ইউ এর দিকটাও কি উপরের দিকে, কিন্তু আমার জি এর দিকটা নিচের দিকে, কারণ জি সব সময় নিচের দিকে কাজ করবে। তাহলে আমি একটু ফর্মুলাতে চিহ্ন যদি বসাইতে চাই, দেখেন তো আমরা নিচের দিকটাকে ধরছি পজিটিভ দিক, কিন্তু ইউ উঠতেছে উপরের দিকে, তাহলে আমরা এটার চিহ্ন বসাবো নেগেটিভ। ইউ একইভাবে দেখেন তো আমরা ইউ কি করছি, ইউ উপরের দিকে উঠতেছে, আমরা ধরছি কোন দিকে? পজিটিভ, নিচের দিককে আমরা পজিটিভ ধরছি, এই জন্য আমরা ইউ এর আগে দিব মাইনাস। এখন জি, জি সবসময় নিচের দিকে কাজ করবে। আপনি বস্তুকে ছেড়ে দেন, এই কেসে ছেড়ে দেন, তাও ইউ নিচের দিকে কাজ করবে, বা কেস 2 তে আপনি উপরের দিকে উঠান, তাও জি নিচের দিকে কাজ করবে। জি সব সময় নিচের দিকে কাজ করবে। তাহলে এইটার আগে আমি দিব প্লাস সাইন। এখন দেখেন আমাদের ফর্মুলাতে বসাইলে কি আসে, মাইনাস ইউ, আর মাইনাস এইচ, ইউ এর জন্য আসলো মাইনাস ইন্টু টি, জি এর জন্য আসলো একটা প্লাস। এইবার দেখেন এই সূত্রকে বইয়ের সাথে, বইয়ে যেভাবে মিলায়, কিভাবে মিলাইছে দেখেন। এখন একে আপনি মাইনাস দিয়ে গুণ করেন, মাইনাস, তাহলে মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু প্লাস এইচ, ইকুয়াল টু মাইনাস ইন্টু মাইনাস প্লাস ইউটি, প্লাস মাইনাসে মাইনাস হাফ জি টি এর উপরে স্কোয়ার। এইটাই আমাদের বইয়ে কিভাবে বলছে, এটাই আমাদের বইয়ে বলছে কোন একটা বস্তুকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে জি এর আগে শুধু একটা মাইনাস বসাইতে হয়। কিন্তু মেইন কনসেপ্ট আসে মূলত এইখান থেকে, এই মাইনাসটা আসছে। এইবার দেখেন আমরা 2 নাম্বার সূত্র বিশ্লেষণ করতেছি। এইটা কিন্তু এমনি এমনি করাচ্ছি না, এটা এমনি এমনি করাচ্ছি না, এই কনসেপ্ট দিয়ে আমরা যান্ত্রিক শক্তির বা শক্তির সংরক্ষণশীলতা নিতে অনেক ভালোভাবে বুঝবো। একটু অপেক্ষা করেন।
আশা করি আজকের ক্লাসের পরে আপনার এই চ্যাপ্টার পুরা বোর্ড কোশ্চেন আপনি নিজে সলভ করতে পারবেন। আমি আজকে বলে দিব কোন টাইপের সাথে কোনটা ম্যাচ করবে। তাহলে আমাদের 1 নাম্বার ফর্মুলা গেল, এবার আমরা 1 নাম্বার ফর্মুলা মিশে দেই। 1 নাম্বার ফর্মুলা আমরা মিশে দেই। আমরা এখন 2 নাম্বার ফর্মুলা নিয়ে একটু কাজ করি। যদি 2 নাম্বার ফর্মুলা কি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। এস এর পরিচয় কি, সরণ। সরণ কাকে বলে, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর যে সরল রৈখিক দূরত্ব সেটাকে আমরা বলি সরণ। একটু দেখেন যদি বুঝাই দেই, মনে করেন আমি এখান থেকে যাত্রা শুরু করলাম, যাত্রা শুরু করে এরকম 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 করে এই বিন্দুতে আমি আসছি, তাহলে আমার দূরত্ব হবে, দূরত্ব দেখেন, দূরত্বের উপরে আমি এখন নখ ঘুরাবো, এই যে দূরত্ব, এই যে এইদিকে যাচ্ছি যাচ্ছি, এই সবগুলো হবে আমার দূরত্ব। কিন্তু যখন আপনি সরণ বের করবেন, সরণ হচ্ছে ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, সরণের দিক হয় আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে এবং মান হয় আদি বিন্দু থেকে শেষ বিন্দুর যে সরল রৈখিক যে দূরত্ব আছে, তাহলে এইটুকু হচ্ছে আমার লাল কালার, এটা হচ্ছে আমার সরণ। এখন দেখেন, তাহলে এই এস এর পরিচয় হচ্ছে সরণ এক্স অক্ষ বরাবর। কিন্তু আমি যখন একে ওয়াই অক্ষ বরাবর ব্যবহার করব, তখন আমি এই এস কে লিখবো হচ্ছে এইচ, এই এ কে লিখবো জি। আচ্ছা, তাহলে দেখেন আমি যদি একটু ফর্মুলা লিখতে চাই, তাহলে আমি কি লিখবো, চিহ্ন লিখবো না, ওয়াই অক্ষ বরাবর নিয়ে আসতেছি, চিহ্ন এখনই লিখবো না। তাহলে আমি লিখবো ভি এর উপর স্কোয়ার ইকুয়াল টু ইউ এর উপর স্কোয়ার প্লাস 2gh। এখন আমাদের ভেক্টর রাশি আছে এখানে, ভেক্টর রাশি হইলে আমরা তাকে চিহ্ন দিব, চিহ্ন দিয়ে আমরা সূত্র সাজাবো। দেখেন তো এই কেজের ক্ষেত্রে দেখেন, এই কেজে ইউ তো জিরো, তাহলে ইউ জিরো, এটা নিয়ে আমাদের চিন্তা নেই। বাকিগুলো আমরা একটু লিখি, দেখেন কি কি আছে, ভি আছে, জি আছে আর এইচ আছে। এখন দেখেন আমার কথা, ভি কি দেখেন তো, ভি বস্তু এইখান থেকে পড়তেছে, এই বিন্দু থেকে বস্তু পড়তেছে, এইরকম করে বস্তুটা পড়তেছে। তাহলে এইরকম করে যদি বস্তুটা পড়ে, তাহলে শেষ বেগ, এখানে শেষ বেগের দিক দেখেন তো কোন দিকে, উপর থেকে নিচের দিকে। তাহলে আমি উপর থেকে নিচের দিকে দিক দিলাম। একটু আগে পড়ছি আমরা জি, দেখেন জি কোন একটা বস্তু এরকম পৃথিবীতে থাকলে সব সময় খাড়া নিচের দিকে কাজ করে। তাহলে জি সব সময় কোন দিকে কাজ করবে, খাড়া নিচের দিকে। তাহলে জি এমন। এরপরে দেখেন তো এইচ, এইচ কি, উল্লম্ব সরণ। এই এখানে এইচ এর পরিচয় হচ্ছে উল্লম্ব সরণ, উল্লম্ব সরণ, উল্লম্ব সরণ হচ্ছে আমাদের এইচ এর পরিচয়। এখন দেখেন, এখন দেখেন এইখান থেকে এইটা আমার আদি বিন্দু, উল্লম্ব সরণ কি হয়, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে সরল রৈখিক দূরত্ব। দেখেন আদি বিন্দু আমার এইটা, এইটা আমার আদি বিন্দু, এইখান থেকে এইখানে আসছে, তাহলে এইচ এর দিক দেখেন, এটা আমার আদি বিন্দু, এটা আমার শেষ বিন্দু, তাহলে এইখান থেকে এইটুকু সরলরৈখিক দূরত্ব হচ্ছে আমার এইচ। দিক কোন দিকে দেখেন তো, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, তাহলে এইটার দিকটা আমার নিচের দিকে। এখন আমি দেখেন চিহ্ন বসাবো, চিহ্ন নিচের দিকটাকে আমি পজিটিভ ধরছি নিচের দিকটাকে পজিটিভ, তাইলে দেখেন তো নিচের দিকে আছে ভি পজিটিভ, জি নিচের দিকে, এই যে নিচের দিকে, তাহলে পজিটিভ, এইচ আদি বিন্দু থেকে শেষ বিন্দু এটাও নিচের দিকে, তাহলে এর আগেও আপনি একটা প্লাস সাইন দিবেন। এবার দেখেন ফর্মুলাতে বসান, সেটা হচ্ছে, আচ্ছা আমরা ফর্মুলা লিখে রাখছি দেখেন, তাহলে এটার আগে প্লাস, এটার আগে প্লাস, আর এইচ এর জন্য এই মাঝখানে প্লাস। আমাদের ফর্মুলা আলটিমেটলি কি দাঁড়ালো দেখেন, ভি স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস জি এইচ। এটা কোন ক্ষেত্রে, কেস ওয়ান, মুক্তভাবে যখন আপনি একটা বস্তুকে ছাড়বেন সেই ক্ষেত্রে ভি স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস জি ইন্টু এইচ। এইবার আমরা এই সেম ফর্মুলা কেস টু এর ক্ষেত্রে দেখব, যেখানে আমরা একটা বস্তুকে ভূমি হইতে নির্দিষ্ট আদিবেগে উপরের দিকে নিক্ষেপ করছি, নির্দিষ্ট আদিবেগে উপরের দিকে নিক্ষেপ করছি। একটু দেখেন আমি ফর্মুলাটা লিখি, ফর্মুলা কিরকম ছিল, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, যেহেতু ওয়াই অক্ষ বরাবর করতেছি, এই এ হয়ে যাবে আমাদের জি আর এই এস হয়ে যাবে আমাদের এইচ। আচ্ছা এইবার দেখেন এইচ হয়ে গেল, এইবার আমরা একটু চিহ্ন নিয়ে কনসার্ন হবো, চিহ্ন নিয়ে দেখেন আমি তাহলে এই পাশে একটু লিখে নিই, কি কি আছে, ভি আছে, ইউ আছে, জি আছে আর এইচ আছে। আমরা এখন চিহ্ন নিয়ে কনসার্ন হবো। দেখেন
ভি ইউ আগে ইউ চিন্তা করেন, ইউ। তাহলে আমরা এইখান থেকে একটা আদিবেগ নিয়ে এই বস্তুকে একটা নির্দিষ্ট আদিবেগে এরকম নিক্ষেপ করতেছি। তাহলে ইউ এর দিক কোন দিকে দেখেন তো, ইউ এর দিক উপরের দিকে। এবার ভি, তাহলে ইউ যদি উপরের দিকে হয় এখানে ভিউ তো উপরের দিকেই হবে, শেষ বেগ আদিবেগ উপরের দিকে দিলে শেষ বেগ উপরের দিকে হবে, তাহলে আমাদের ভিটাও উপরের দিকে। এখন একটু আগেই দেখাইছি, আবার দেখাই, দেখেন এইটা একটা বস্তু হইলে এই বস্তুকে পৃথিবী তার নিজের দিকে জি অভিকর্ষ ত্বরণে টানে, তাহলে জি এর দিক হবে সব সময় নিচের দিক। মুক্তভাবে ফেলে দিলেও জি এর দিক নিচের দিকে হবে, খাড়া উপরে নিক্ষেপ করা হইলেও জি এর দিক নিচের দিকেই হবে। এইচ এর দিক দেখেন তো, এইচ আমরা এখানে ছিল আমাদের বস্তু, এটা আমাদের আদি বিন্দু, এইটা আমার আদি বিন্দু, এইটা আমার শেষ বিন্দুতে এখানে গেছে। তাহলে এইচ এর দিক কোনটা দেখেন তো, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে সরলরৈখিক দূরত্ব, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে সরলরৈখিক দূরত্ব, এইটুকু হচ্ছে আমাদের এই ক্ষেত্রে এইচ। এখন দেখেন তো এইচ কোন দিকে হইলো, এইচ এর দিক হইলো উপরের দিকে। এখন আমি চিহ্ন বসাবো, দেখেন আমি নিচের দিককে ধরছি পজিটিভ, পজিটিভ ধরছি, তাহলে দেখেন ভি উপরের দিকে, তাহলে আমি এর আগে দিব মাইনাস, ইউ উপরের দিকে মাইনাস, এইচ উপরের দিকে মাইনাস, শুধু জিটা আমাদের হবে প্লাস। এখন দেখেন আপনি, এখন একটু দেখেন, তাহলে এই যে ভি, আমরা শুধু ভিটা মাইনাস, তাহলে ভি স্কোয়ার, তাহলে ভি এর আগে আমরা কি পাইছি, একটা মাইনাস পাইছি, তাহলে মাইনাস ভি এর উপর স্কোয়ার ইকুয়াল টু, দেখেন ইউ এর উপরে কি আছে স্কোয়ার, তাহলে ইউ এর আগে আমাদের সাইন আমরা কি পাইছি, ইউ এর আগে মাইনাস, ইউ এর আগে সাইন পাইছি মাইনাস। এইবার দেখেন তাহলে টয়েস জি এইচ, এই জি পাইছি আমরা হচ্ছে পজিটিভ, এই জি পাইছি পজিটিভ, আর এই এইচ পাইছি আমরা নেগেটিভ। এখান থেকে এই দিকে যাচ্ছে মানে এইচ এর দিক উপরের দিকে, কিন্তু আমরা ধরছি কোন দিকে, নিচের দিকটাকে পজিটিভ ধরছি, তাহলে আপনি বসান এইচ হচ্ছে আমাদের নেগেটিভ। এখন দেখেন প্লাস মাইনাসে, প্লাস মাইনাসে হয় আমাদের, প্লাস মাইনাসে হয় আমাদের মাইনাস। এখন দেখেন তাহলে ভি স্কোয়ার করেন, ভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাসের উপরে বর্গ করলে মাইনাস চলে যায়, তাহলে এগুলো আমরা ম্যাথে শিখছি, আমাদের রিভিশন ক্লাস, আমরা এত কিছু দেখবো না। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস টয়েস জি এইচ। আচ্ছা, এই ফর্মুলায় আমাদের বইয়ে এইভাবে বলে দিছে, যখন নিচে থেকে নিক্ষেপ করা হবে উপরের দিকে, যখন ভূমি হতে উপরের দিকে নিক্ষেপ করা হবে জি তখন নেগেটিভ হয়। কেন নেগেটিভ হয় আমরা জানি না, আজকে জানলাম। এগুলো এইভাবে বইয়ে বলা আছে, তখন আমরা জি এর আগে শুধু নেগেটিভ সাইন দিতে হয়, বাদ বাকি সব সেম থাকে। তাহলে আমরা এই কনসেপ্ট থেকে মূলত এই জিনিসটুকু আসে। এইবার আসেন আপনারা আসল আলোচনায়, এতক্ষণ আমাদের বেসিক আলোচনা ছিল, এবার আসল আলোচনায় আসে।